3, 2, 1, launch. কদিন পর পর নতুন নতুন ড্রোন ছুড়ে ইউক্রেনকে এলোমেলো তো করছে রাশিয়া, সাথে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। রাশিয়া এবার ইউক্রেনে ছুড়েছে ভিডিও গাইডেড ড্রোন। এগুলো ইরানের শাহেদ ঘরানার ড্রোনের মতো। নতুন এই ড্রোনগুলো ইউক্রেনের 200 কিলোমিটার ভিতরে গিয়ে আঘাত করছে, যা দেশটির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। দুশ্চিন্তার আরও বড় কারণ হলো ড্রোনটি ওড়ার সময় লাইভ ভিডিও স্ট্রিম করে। ইউক্রেন বলছে অঞ্চলের মধ্য গ্রীষ্মের পর থেকেই রেলক্ষেত্রে ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। সুনির্দিষ্টভাবে জুলাই থেকে হামলাটা বেড়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, আগস্ট থেকে এ পর্যন্ত 300টি ড্রোন ছোড়া হয়েছে শুধুমাত্র রেল খাতকে লক্ষ্য করেই। গত 4 অক্টোবর রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলে শোস্টকা শহরের একটি রেল স্টেশনে অন্তত 1 জন নিহত ও 300 জনের বেশি আহত হন। হামলার পর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপ থেকে 71 বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওলেক্সি কুলেবা তখন জানান, প্রথমে একটি লোকাল ট্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সেটির উদ্ধার কাজ চলার সময় কিয়েভগামী আরেকটা ট্রেনকে আঘাত করে দ্বিতীয় ড্রোন। তিনি একে রাশিয়ার ডাবল ট্যাপ কৌশল বলে বর্ণনা করেন, যেখানে প্রথম হামলার পর দ্বিতীয় হামলা হয় উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে। গত সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ক্রামাতোরস্কে প্রথমবারের মতো রাশিয়া ফাইবার অপটিক নিয়ন্ত্রিত FPV ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। স্থানীয় সূত্রে বরাতে জানা যায়, শহরের পার্কোভোয়া স্ট্রিটে ইউক্রেনীয় সেনাদের একটি সামরিক যান এই হামলার লক্ষ্যবস্তু হয় এবং এতে তা ক্ষতিগ্রস্ত হয়। ক্রামাতোরস্ক ফ্রন্টলাইন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে দুই পক্ষের সংঘর্ষ চলছে। রাশিয়ার এই নতুন ধরনের ফাইবার অপটিক FPV ড্রোন মূলত ইলেকট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম, যা প্রচলিত ড্রোনের তুলনায় নিয়ন্ত্রণে অধিক নিরাপদ এবং কার্যকর বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুদ্ধক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি ব্যবহারকে অনেকে একটি নতুন কৌশলগত ধাপ হিসেবে দেখছেন। ইউক্রেনীয় যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়েছে। উভয় পক্ষই নজরদারি, টার্গেট শনাক্তকরণ এবং সরাসরি হামলায় ড্রোনকে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সামরিক বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্ভুক্তি ভবিষ্যতের লড়াইয়ের প্রকৃতি আরও জটিল করে তুলতে পারে। রেল নেটওয়ার্কে হামলা বাড়ানোর পর থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে ক্রেমলিন। ইউক্রেনীয় জ্বালানি কোম্পানি জানায়, 3 অক্টোবরের হামলায় সিএনজি সুবিধা নষ্ট হয়ে 50,000-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কর্তৃপক্ষ বলছে, এটি যুদ্ধ শুরুর পর থেকে প্রাকৃতিক গ্যাস অবকাঠামোর ওপর সবচেয়ে বড় আক্রমণ।